মালয়েশিয়ার ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বর্তমানে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 516তে। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা অ্যাডমিশন নিতে চান অথবা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ক্রেডিট ট্রান্সফার করে ইউএস, অস্ট্রেলিয়া, কানাডা অথবা ইউকেতে যেতে চান, তারা আর দেরি না করে সরাসরি আমার সাথে অথবা আমার অফিস এনএস গ্লোবাল এডুকেশনে যোগাযোগ করুন। বিস্তারিত জানতে ভিডিওটির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আপনারা অনেকেই আমাকে চেনেন, আমি নওশাদ হোসেন, মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর কমপ্লিট করে মাস্টার্স আমার অলমোস্ট কমপ্লিট। আমি হয়তো বা নেক্সট এখানে পিএইচডি বা সেকেন্ড মাস্টার্সের জন্য অ্যাডমিশন নিব, এই আর কি। আপনারা অনেকেই জানেন আমি স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করি। ঢাকায় আমার অফিস আছে এনএস গ্লোবাল এডুকেশন। তো সেইখান থেকে আমি স্টুডেন্ট ভিসার প্রসেসিং কাজ করতেছি অফিসিয়ালি 1 বছর ধরে, এবং তার আগে দীর্ঘ 5 বছর আমি স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করছি পড়াশোনার পাশাপাশি, এই আর কি। এই হচ্ছে আমার পরিচয়। আপনারা অনেকে জানেন আমি মালয়েশিয়ার অনেক ইউনিভার্সিটিগুলোতে কাজ করি। আজকে আমি মূলত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ আমি বাংলাদেশের জন্য আর কি। আমি যেহেতু স্টুডেন্ট, আমি এখানে থেকে ডিরেক্টলি ইউনিভার্সিটিতে আমার অ্যাডমিশন প্রসেসিংগুলোর কাজ করি এবং আমি চেষ্টা করি স্টুডেন্টদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হচ্ছে মালয়েশিয়াতে একটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি, যেটার ওয়ার্ল্ড র্যাঙ্কিং বর্তমানে 516তে। সো যারা নেক্সট 2025-এর মার্চ ইনটেকের অথবা এপ্রিল ইনটেকের জন্য যারা অ্যাপ্লাই করবেন, তারা দেরি না করে খুব দ্রুত অ্যাপ্লাই করতে পারেন, খুব দ্রুততার সাথে অ্যাপ্লাই করবেন। কারণ হচ্ছে এখন বর্তমানে মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসার প্রসেসিংটা একটু লেন্দি হয়ে এবং হার্ড হয়ে গেছে। সো যারা মালয়েশিয়াতে অ্যাপ্লাই করতে চান, স্পেশালি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, তারা আপনারা দেরি না করে মার্চ অথবা এপ্রিল ইনটেকের জন্য আবেদন করতে চান আর কি, তারা আবেদন করে ফেলবেন। আরেকটা জিনিস বলে রাখি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা পড়তে চান, আপনাদেরকে বলে রাখি, এখানে আপনাদের যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনেক বেশি ভালো এবং ফুল টিউশন ফির ব্যাকআপ ফ্যামিলি থেকে দিতে পারবে, অথবা আপনার লিভিং এক্সপেন্সের কিছু একটা অংশ ফ্যামিলি থেকে দিতে পারবে, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একমাত্র তাদের জন্য। কারণ এটার কস্ট অনেক হাই, এখানকার রুলস রেগুলেশন অনেক কঠিন, পড়াশোনার মান অনেক ভালো, যার কারণে কঠিন হয়, প্রেশার হয়, এবং আপনারা এই ইউনিভার্সিটিতে আসলে কোনোভাবেই জব করে আপনার টিউশন ফির ব্যাকআপ দিতে পারবেন না, সিঙ্গেল সেন্টও দিতে পারবেন না যদি অরিজিনালি এখানে পড়াশোনা করতে আসেন আর কি। সো আপনারা যারা বিভিন্ন মাধ্যমে, আমি যেহেতু মোটামুটি 1 বছর ধরে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে কাজ করতেছি, আমি দেখছি প্রচুর স্টুডেন্ট আমাকে নক করছে যারা বিভিন্ন জায়গা থেকে রং ইনফরমেশন পাইছে যে কাজ করে দিতে পারবেন এসে। আরেকটা সবচেয়ে বড় জিনিস ব্যাপার হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ক্রেডিট ট্রান্সফার হয় ইউএসএতে, তারপর হচ্ছে ইউকেতে, অস্ট্রেলিয়াতে, কানাডাতে ক্রেডিট ট্রান্সফার হয়। তো অনেকে যেটা হয় কি, বাংলাদেশে বিভিন্ন মাধ্যম থেকে বা বিভিন্ন অন্যান্য এজেন্সিগুলো থেকে যেটা বলা হয় তাদেরকে, যে আপনারা ওখানে যে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 1 বছর পরে ওখান থেকে ইউএসএ, কানাডা বা অস্ট্রেলিয়াতে চলে যেতে পারবেন। তো সেই ক্ষেত্রে যেটা হয় আপনার তাদেরকে টোটাল যে কস্টিং এর ব্যাপারটা, এটা যে এক্সপেন্সিভ, এখানে যে অনেক পড়াশোনার প্রেশার থাকে, এই ইনফরমেশনগুলো দেওয়া হয় না। আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে চেষ্টা করি সঠিক ইনফরমেশনটা দেওয়ার জন্য। আমি চাই না কোনো স্টুডেন্ট এখানে এসে ক্ষতিগ্রস্ত হোক, অথবা তার স্বপ্নটা ভেঙে যাক, অথবা সে মাঝ রাস্তায় পড়াশোনা ছেড়ে বাংলাদেশে ব্যাক করুক, অথবা এখানে একবারে পড়াশোনা ছেড়ে অবৈধ বা কাজের সাথে সরাসরি সংযুক্ত হয়ে যাক, এটা আমি চাই না। সেজন্য আমি বলবো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আপনারা কিন্তু ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন, ক্রেডিট ট্রান্সফার করে ইউএসএ, অস্ট্রেলিয়া, ইউকে এবং কানাডাতে মুভ করতে পারবেন। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো থাকতে হবে। ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রামগুলোতে পড়তে আসতে হলে আপনাকে মিনিমাম 15 লক্ষ টাকার একটা বাজেট রাখতে হবে, যেটা টোটালি আপনার ফ্যামিলি ব্যাকআপ দিতে পারবে। শুধু ইউনিভার্সিটির কস্ট, লিভিং এক্সপেন্স সেটা তো আলাদা, সেটা আপনি টুকটাক পার্ট টাইম করে কিছু একটা অংশ ম্যানেজ করতে পারবেন, বা মাঝে মাঝে হয়তো বা ফ্যামিলি থেকেও টুকটাক আনতে হবে আর কি। তো এরকম যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন, তারাই মাত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আসবেন, এই আর কি। তো যারা মার্চ ইনটেক 2025 অথবা এপ্রিল ইনটেকে যারা আবেদন করতে চান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রামে অথবা নর্মাল প্রোগ্রামগুলোতে যারা অ্যাপ্লাই করতে চান, তারা দেরি না করে আমার সাথে অথবা আমার অফিস এনএস গ্লোবাল এডুকেশনে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব এবং সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করব। আমাকে এই যাবৎ পর্যন্ত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে যত স্টুডেন্ট নক করছে, আমি তাদেরকে প্রথমেই ফার্স্ট কোশ্চেন ছিল, ভাইয়া তোমার কি ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা কেমন, বা তোমার টোটাল স্টাডি বাজেটটা কত, সেটা আমাকে বলো। দেন তার বাদে শুনে যদি মনে হয়েছে যে না সে ইন্টির জন্য সুইটেবল, দেন আমি তো বলছি যে ঠিক আছে তুমি ইন্টির জন্য আসতে পারো। আর যদি তার বাদে শুনে মনে হয়েছে যে না সে ইন্টির জন্য সুইটেবল না, এখানে এসে সে পরবর্তীতে মাঝ রাস্তায় তার পড়াশোনা বন্ধ হয়ে যাবে, তাকে বলছি যে ভাইয়া এই ইউনিভার্সিটি তোমার জন্য সুইটেবল না, বা তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশনের সাথে এটা ম্যাচ করতেছে না, তুমি মিড বাজেটের বা অন্য ইউনিভার্সিটিগুলোতে ট্রাই করতে পারো। আমি সবসময় চেষ্টা করি স্টুডেন্টদেরকে তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনুসারে
তারপরে হচ্ছে তাদের ফ্যামিলি থেকে কী পরিমাণ ব্যাকআপ আসবে সেটার উপর ম্যাচ করে হচ্ছে তাদেরকে আমি ইউনিভার্সিটি সাজেস্ট করি। আমি এমন কখনো এখন পর্যন্ত কাজ করি না যে যার যেখানে সামর্থ্য নাই তার আমি সেখানে আইনা দিয়ে দিছি, পরবর্তীতে মাঝ রাস্তায় তার পড়াশোনা বন্ধ হয়ে গেছে বা সে পরবর্তীতে ফাইন্যান্সিয়ালি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার স্বপ্ন ভেঙে গেছে, কেরিয়ারের একটা ধ্বংস হয়ে গেছে। এই কাজটা আমি এখন পর্যন্ত করি নাই, সততার সহিত কাজ করি। সো আপনারা নিশ্চিন্তে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমার অফিস NS গ্লোবাল এডুকেশনে। এই ভিডিওর ডিসক্রিপশনে আমি আমার কন্ট্যাক্ট ডিটেলস, আমার ফেসবুক আইডি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফেসবুক পেজের ডিটেলস এবং অফিস অ্যাড্রেস দিয়ে রাখবো, এই আর কি। তো আমি এতক্ষণ ভিডিওতে যে কথাগুলো বললাম সেগুলো আপনাদেরকে একটু সামারি আকারে বলি। ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়ার একটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি, যেটা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 516-তে। ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা পড়তে আসতেছেন 2025-এর মার্চ অথবা এপ্রিল ইনটেকে, বিশেষ করে USA ক্রেডিট ট্রান্সফার, অস্ট্রেলিয়া বা UK ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রামে এবং নর্মাল প্রোগ্রামেও যারা আসতে চান তারা দেরি না করে আজই আমার সাথে যোগাযোগ করতে পারেন, কারণ আমি ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ। আপনাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করবো। এবং আরেকটা জিনিস বলে রাখি, ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা পড়তে আসবেন তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনেক ভালো হতে হবে এবং ফুল টিউশন ফির ব্যাকআপ ফ্যামিলি থেকে হতে হবে, এই আর কি। আর কথা বাড়াবো না, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার অন্য কোনো ইউনিভার্সিটি বা ইন্টির অন্য কোনো প্রোগ্রাম নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।